আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব, দুনিয়া কিন্তু এভাবে চলে না। সেই ছাত্ররা যদি আজকে দিকভ্রান্ত হয়ে যায়, আজকে বৃদ্ধ বয়স্ক লোকেদের আপনারা যতই সমালোচনা করুন না কেন, আমি বলবো সেই বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপরে দায়িত্ব বর্তায় ছাত্রদের সঠিক পথে পরিচালিত করতে হবে। তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায় এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি হবে। আমরা একটু পরিবর্তন চেয়েছি, কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভেতরে পড়ে যাচ্ছি। আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সব কিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়নি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি নিরন্তর সংগ্রাম। আমি সব কিছু করে দেব, তারপরে আরেকটা করব, তারপরে আরেকটা করব, এভাবে কিন্তু বাস্তবতা কিন্তু এটা নয়, দুনিয়া এভাবে চলে না। আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব, দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে। এখানে একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হচ্ছে। এটা কারা করছে তাদেরকে চিহ্নিত করতে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যারা ছাত্ররা জীবন দিয়েছে, আজকে যারা নতুন রাজনৈতিক দল করেছে, এখানে বিএনপি রয়েছে, আরও 100-এর বেশি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন, যারা বাংলাদেশে তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি নৈতিক সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি সৎ সমাজ ব্যবস্থা দেখতে চান। এই বিভিন্ন দলগুলির মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমি কিন্তু মনে করছি এটা উদ্দেশ্যমূলক। এটা কারা করছে তাদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ পূর্ব ইতিহাস আমরা জানি 1952 সাল থেকে পরবর্তীতে 1968 সালে, তার পরবর্তীতে 89-90 সালে আমরা দেখেছি ছাত্ররা বাংলাদেশকে মুক্তির পথে কিভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে নিয়ে গিয়েছে। সেই ছাত্ররা যদি আজকে দিকভ্রান্ত হয়ে যায়, আজকে বৃদ্ধ বয়স্ক লোকেদের আপনারা যতই সমালোচনা করুন না কেন, আমি বলবো সেই বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপরে দায়িত্ব বর্তায় ছাত্রদের সঠিক পথে পরিচালিত করতে হবে। না হলে সেই দোষ শুধু ছাত্রদের উপরে চাপিয়ে দিলে হবে না, সেটা আমাদের বৃদ্ধদের সেই দায়িত্ব নিতে হবে। দেখুন, তরুণ প্রজন্ম এবং আমরা এখন যে পর্যায়ে রয়েছি, এখানে কিন্তু অনেকে বলেছেন, কেউ একজন প্রশ্নকারী পদে বলেছেন যে ভবিষ্যতে সঠিক প্রতিনিধিত্ব থাকবে কিনা সংসদে তরুণ প্রজন্মে। আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই, আমি তখন উত্তর দেইনি প্রশ্নটি। দেখুন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায় এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা চলে যাব এবং সেখানে তরুণেরাই আসবে এবং তারা তাদের নিজ যে মেরিট এবং তাদের নিজের যে অধিকার, সেই অধিকারের বলেই তারা কিন্তু আসবে, তারা দেশ পরিচালনা করবে। এটা জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়েই যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হবে?